প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ব্যবসোদ্যোগ বিষয়ের নবম ও দশম শ্রেণীর জন্য অধ্যায় 11 ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়ের আজ দ্বিতীয় অংশ আলোচনা করা হবে। প্রথম অংশ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আজ এই অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করা হবে। দ্বিতীয় অংশে প্রথমে আছে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়িক দায়বদ্ধতা। বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা। বর্তমান প্রতিযোগিতামূলক জগতে, ব্যবসা জগতে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীদেরকে, শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে বিভিন্ন সামাজিক দায়িত্বগুলো পালন করতে হয়। এই দায়িত্বগুলোর মধ্যে যেমন আছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা এবং শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতাগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, 2 নাম্বার সমাজের প্রতি দায়বদ্ধতা, 3 নাম্বার হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা, 4 নাম্বার হচ্ছে শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। এগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। সমাজের জনগণের প্রতি ব্যবসায়ীদের বা ব্যবসা প্রতিষ্ঠানের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা হচ্ছে জনগণের চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা এবং রাষ্ট্রের প্রতি যে আরো দায়িত্ব আছে তা হলো নিয়মিত কর প্রদান করা, কর্মসংস্থানের সুযোগ করা। এই দায়িত্বগুলো পালন করলেই সরকার খুশি। তাহলে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের মধ্যে আরো আছে যেমন নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা, তারপর আছে জনগণের চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। এগুলো হচ্ছে রাষ্ট্রের প্রতি ব্যবসার দায়বদ্ধতা। 2 নাম্বার হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়। সেই কারণে সমাজের প্রতিও ব্যবসায়ের কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাগুলোর মধ্যে আছে যেমন ভোক্তাদের চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বিপদের সময় বা আপৎকালীন সময়ে, দুর্যোগের সময়ে জনগণের পাশে দাঁড়ানো, অর্থাৎ জনহিতকর কাজে এগিয়ে আসা,
স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন করা এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেওয়া এবং অনৈতিক কাজ যেমন পণ্যদ্রব্য মজুতদারি না করা এবং ভোক্তাদের বিভিন্ন পণ্য সম্পর্কে তথ্য প্রদান করা, এগুলো হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। 3 নাম্বার হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা। যেহেতু একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতা ও ভোক্তাদের আস্থার উপর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, ক্রেতা ও ভোক্তাদের চাহিদা মাফিক পণ্য উৎপাদন সরবরাহ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে, তাই ক্রেতাদের প্রতিও ভোক্তাদের কিছু দায়িত্ব পালন করতে হয়। ক্রেতা ও ভোক্তাদের প্রতি যে সমস্ত দায়িত্ব পালন করতে হয় তার মধ্যে আছে যেমন পণ্যদ্রব্য, চাহিদা মাফিক পণ্যদ্রব্য ক্রেতা ও ভোক্তাদেরকে সরবরাহ করা, পণ্যের মজুতদারি না করা, স্বাস্থ্যসম্মত পণ্য সরবরাহ করা এবং জনগণের চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা এবং ভোক্তাদের রুচি পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্যের চাহিদা ও বিভিন্ন তথ্য ভোক্তাদেরকে সরবরাহ করা, এইগুলো হচ্ছে ব্যবসায় ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা। 4 নম্বর দায়বদ্ধতা হচ্ছে শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। একটি ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান শ্রমিক ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে সফলতা লাভ করে মুনাফা অর্জন করে, তাই একটি ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের প্রতি ব্যবসায়ের অনেক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাগুলোর মধ্যে আছে যেমন শ্রমিক ও কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ করা, তাদের কাজের নিরাপত্তা, তাদের চাকরির নিরাপত্তা বিধান করা, তাদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, তাদের প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা, শ্রমিক ও কর্মচারীদের বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের যে আর্থিক সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো ঠিকমতো প্রদান করা হচ্ছে শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম সম্পর্কে। অতীতে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতায় যদিও অবহেলিত ছিল, কিন্তু বর্তমানে দেশে ও বিদেশে সর্বক্ষেত্রে সব স্থানে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে এসেছে। ঠিক তেমনি আমাদের দেশেও বিভিন্ন ব্যাংক ও মোবাইল কোম্পানিগুলিও তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক কার্যক্রমে তার অবদান রাখছে। ব্যাংকগুলোর মধ্যে যেমন রয়েছে ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংক
এবং মোবাইল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এয়ারটেল, গ্রামীণ ফোন, রবি এবং বাঙালি। এই মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তারা এগিয়ে আসছে। সেই এগিয়ে আসার পিছনে তাদের সামাজিক দায়বদ্ধতা কাজ করছে। বর্তমানে ব্যাংক এবং যে মোবাইল কোম্পানিগুলোর নাম বললাম, সেই প্রতিষ্ঠানগুলো দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিনা পয়সায় পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। তাদের দরিদ্র মেধাবী ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন পুরস্কার প্রদান করছে, তাদেরকে আর্থিক সুবিধা দিচ্ছে এবং পাশাপাশি যুবক যুবতীদের যে মেধা অন্বেষণে তারা বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করছে। তাছাড়া খেলাধুলার ব্যাপারে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব পরিবেশ দূষণ ব্যবসা। পরিবেশ দূষণ ও ব্যবসা। আমরা জানি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে বর্জ্য নির্গত হয়। এই প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের যে শিল্প প্রতিষ্ঠানের যে বর্জ্যগুলো, এই বর্জ্যগুলোর মধ্যে এই বর্জ্যগুলো আমাদের পরিবেশের বিরাট ক্ষতি সাধন করে যাচ্ছে। পানি দূষণ, শব্দ দূষণ এবং পরিবেশ দূষণ করছে এই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো। যেমন শিল্প প্রতিষ্ঠানের যে তরল বর্জ্যগুলো নদ নদীর পানির সাথে মিশে পানিকে দূষিত করছে। তাছাড়া বিভিন্ন শিল্প কারখানার শব্দ, জেনারেটরের শব্দ, গাড়ির শব্দ, এইগুলো আমাদেরকে শব্দ দূষণ করছে আমাদের পরিবেশের। তাছাড়া শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নামে বিভিন্ন স্থানে গাছ কেটে, পাহাড় কেটে পরিবেশ দূষণ করছে। এই যে শব্দ দূষণ, পানি দূষণ এবং পরিবেশ দূষণ, এইগুলোর প্রতি আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে। সমাজের সব স্তরের সচেতন নাগরিকদের এই বিষয়ে আমাদের সচেতন থাকা অবশ্যই দরকার। কারণ আমরা যদি সচেতন না হই, আমাদের পরিবেশ থেকে এই পানি দূষণ, বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ দূর করা সম্ভব নয়। এই কারণে আমাদের গণমাধ্যমগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম অর্থাৎ রেডিও, টেলিভিশন এবং পত্রিকায় যদি এই পরিবেশ দূষণের যে ক্ষেত্রগুলো, এগুলো যদি তুলে ধরা হয়, এগুলো প্রতিরোধের ব্যবস্থার জন্য যদি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে আমাদের পরিবেশ অনেকটা সুন্দর হবে। তাছাড়া পরিবেশ দূষণের জন্য যে আইন রয়েছে, সে আইনগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলেও আমাদের পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে। তাছাড়া আমাদের
যে পাঠ্যপুস্তকে আমরা যদি পরিবেশ দূষণ কোর্স চালু করতে পারি, তাহলে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা পরিবেশ দূষণ রোধে কী কী করণীয় সে সম্পর্কে তারা জানতে পারবে এবং তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা। আমরা জানি প্রায় প্রতিটি শিল্প কারখানায় বর্জ্য প্রতিদিন বের হচ্ছে। বিশেষ করে চামড়া শিল্প এবং কাপড়ের যে রং করা হয় বা ডাইং যেটাকে আমরা বলি, এই ডাইং শিল্প এবং চামড়া শিল্পের মাধ্যমে প্রতিনিয়ত যে কেমিক্যাল তরল পদার্থের সাথে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই ক্ষতিকারক কেমিক্যাল নদী নালার পানিতে মিশে আমাদের মৎস্য সম্পদ নষ্ট করছে এবং নদী নালায় যে সমস্ত পানির সম্পদ রয়েছে সেই সম্পদও প্রতিনিয়ত ধ্বংস করে চলছে। এই বর্জ্য যাতে সরাসরি পানিতে না মিশতে পারে, নদী নালায় না মিশতে পারে, সেই জন্য সরকারের এই ব্যাপারে নজর দেওয়া দরকার। যে আইন রয়েছে সে আইন বাস্তবায়ন করা দরকার এবং প্রতিটি শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপন করা বাধ্যতামূলক করা প্রয়োজন। যদি এই বর্জ্য শোধনাগার প্রতিটি শিল্প কারখানায় থাকে, তাহলে এই বর্জ্য সরাসরি নদী নালায় না মিশে সেগুলো রিফাইন করে নদী নালায় যদি ছাড়া হয়, তাহলে পানি দূষণ, পরিবেশ দূষণ এবং বায়ু দূষণ থেকে আমরা রক্ষা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের যে সকল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, তার কয়েকটি নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলকের প্রথম প্রশ্ন হচ্ছে, ইথস শব্দের অর্থ কি? ইথস একটি গ্রিক শব্দ যার অর্থ মানব আচরণের মানদণ্ড। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকারখানার নির্গত ধোঁয়া, কালো ধোঁয়া পরিবেশে কি দূষণ করে? কলকারখানার নির্গত কালো ধোঁয়া পরিবেশের বায়ু দূষণ করছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নৈতিকতা কি? মানুষের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে সঠিকটি গ্রহণ করাই হচ্ছে নৈতিকতা। আরেকটু ব্যাপক অর্থে যদি বলতে চাই, তাহলে বলতে হয় অন্যায় থেকে ন্যায়, বেঠিক থেকে সঠিক, মন্দ থেকে ভালো, অধর্ম থেকে ধর্ম, অন্যায় থেকে ন্যায়, এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে ভালোটি গ্রহণ করাই হচ্ছে নৈতিকতা। যার মধ্যে নৈতিকতা কাজ করবে, সে নৈতিকতা তার মধ্যে আছে বলে আমরা ধরে নিব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সফল উদ্যোক্তাদের একটি বড় বৈশিষ্ট্য কি? সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ। কারণ একজন ব্যবসায়ী কতটুকু ঝুঁকি নিতে পারবে, সেই পরিমাণ তাকে পুঁজি বিনিয়োগ করতে হবে এবং সেইভাবে তার
ব্যবসায়ের পরিকল্পনা তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে, জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা কত ভাগ? জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা 20 ভাগ। আমরা জানি শিল্প খাতে হচ্ছে 30 ভাগ এবং সেবামূলক খাতে হচ্ছে 50 ভাগ। এই সর্বমোট শতভাগ 20 ভাগ হচ্ছে কৃষি খাতে, আর 30 ভাগ হচ্ছে শিল্প খাতে এবং সেবা খাতে 50 ভাগ। এইভাবে ভাগ করা হয়েছে জাতীয় অর্থনীতিতে অবদান। শেষ প্রশ্ন হচ্ছে, জ্ঞানমূলকের ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে আছে, পণ্যের মজুতদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? পণ্যের মজুতদারি না করা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, কারণ পণ্যের মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করা, এটা কাম্য নয়। এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে, এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে ব্যবসায়ী বা শিল্পপতিদেরকে বিরত থাকা উচিত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ী নৈতিকতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ব্যবসায়ী নৈতিকতা হচ্ছে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ের যে সামাজিক যে দায়বদ্ধতাগুলোর কথা একটু আগে আলোচনা করলাম, সেই দায়বদ্ধতাগুলো মেনে চলতে হবে এবং ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের মালিক তার নৈতিকতা বজায় ব্যবসা করতে হবে। ভোক্তা বা ক্রেতাদেরকে সঠিক মূল্যে সঠিক পণ্য অর্থাৎ মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে হবে এবং কৃত্রিম সংকট তৈরি না করে, মজুতদারি না করে পণ্য সরবরাহ সঠিক রাখতে হবে এবং পণ্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে কি বোঝায়? বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দেওয়া হয়। সিআইপি অর্থাৎ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মালিক দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, সেই সমস্ত শিল্পপতিদের বা ব্যবসায়ীদেরকে সরকার সিআইপির মর্যাদা দেয়। এই সিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিগণ তারা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এবং দেশের ভিতরে অন্যান্য ক্ষেত্রে তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবেশ দূষণ বলতে কি বুঝো? পরিবেশ দূষণ হচ্ছে আমাদের দেশে প্রতিনিয়ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য এবং আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রেখে পরিবেশকে দূষণ করছে। এই পরিবেশ দূষণ আমাদের স্বাস্থ্যহানি ঘটায় এবং আমাদের পরিবেশ নষ্ট করে। সেই কারণে আমাদেরকে এই শিল্প বর্জ্য আবর্জনা
মুক্ত রাখতে হবে। তাকেই বলা হয় পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের দায় দায়িত্ব কি ব্যাখ্যা করো। রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের প্রথমত দায় হচ্ছে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা, বিভিন্ন দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, এগুলো হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। শেষ প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা কিরূপ। ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা হচ্ছে, যেহেতু ক্রেতা ও ভোক্তাদের চাহিদার উপর ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে, ক্রেতা ও ভোক্তাদের চাহিদা মাফিক পণ্য সরবরাহ করে বিক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু মুনাফা অর্জন করে, তাই ক্রেতা ভোক্তাদের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে। তার মধ্যে আছে যেমন ক্রেতাদেরকে মানসম্মত পণ্য সরবরাহ করা, চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা, পণ্যের মজুতদারি না করা এবং সঠিক মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করা, বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করা এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা ও কর্মসংস্থানের সৃষ্টি করা, এগুলো হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।